আল্লাহ তাআলার গোলাম হওয়া, আবদিয়াতের গুণ অন্তরের মধ্যে পয়দা করা, নিজেরে আল্লাহর গোলাম বানানো, নিজে আল্লাহর গোলাম হইতে পারলাম কিনা, আমাদের দুনিয়ার মধ্যে এইটাই হইল মূল টার্গেট। কথা জুড়ে বলেন ঠিক কিনা? তাই আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। পয়গম্বর দুনিয়াবাসী মানুষদেরকে বলেন, তারা যদি নিজের নফসের সাথে জুলুম করে থাকে, আমার বান্দাদেরকে বলেন তারা যদি গুনাহ করে থাকে, নফসের সাথে জুলুম করে থাকে, তাহলে আমি আল্লাহর রহমত তাকে যেন নৈরাশ না হয়ে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে তওবা করুক, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব, জুড়ে বলেন সুবহানাল্লাহ। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা পরিপূর্ণ তওবা করে আমি আল্লাহর কাছে ফিরে আসো, জোরে বলেন সুবহানাল্লাহ। মৌত কো সমঝা হে গাফিল, मौत को समझा है गाफिल, इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। हाँ हम सब मुसाफिर हैं, ओहे ठिकाना कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशद अतन रायद मीदराद, चबुलबुल दर खफश बाशद चमन रायद मीदराद। ए चमन सहरा भी होगा, ए खबर बुलबुल को दो, ए चमन सहरा भी होगा, ए खबर बुलबुल को दो, ताकि अपने जिंदगी को सूझ कर कुर्बा करे। कैसे कैसे ताजुदारो बादशाह चल बसे, आखदीना बालकाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। যার দিলে আছে শুধু আল্লাহর ভয়, জিকির করে সে বসে নিরালায়, তার আহার নিদ্রা ভালো লাগে না, তার আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রনশী পূর্বপাড়া হাজীবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের বর্তমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমার সম্মুখে সমবেত দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেভাজন সম্মানিত আমার মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আল্লাহ আমাদেরকে পছন্দ করে জান্নাতি বাগানে দীর্ঘ সময় ধরে উলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত শোনার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এ পর্যন্ত বসে থাকার আল্লাহ পাক তৌফিক দান করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? যদি আমরা খুশি হয়ে থাকি তাহলে সবাই উচ্চ সুরে উচ্চ আওয়াজে মালিকের শুকর গুজার করে সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। আমি এদিক দিয়ে আসার সময় আরো 2 জায়গার মধ্যে মাহফিল দেখে আসছি আপনাদের এই আশপাশে, আবার এক জায়গার মধ্যে দেখেছি মনে হয় কোন জাতের খেলাও চলতেছে। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে এই সুযোগ দিয়েছেন, আজকে এখানে কি হচ্ছে? এখানে আল্লাহ, আল্লাহর রাসূলের, আল্লাহর জিকির, নবীর প্রশংসা, এগুলোই তো হইতেছে। তো আপনার বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মাহফিলের অবস্থা সম্পর্কে আল্লাহর রাসূলের বক্তব্য হইল এটা জান্নাতের বাগান। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। রাত্র এখন শেষ, রাত্র প্রায় অর্ধেক হয়ে গেছে, আর আমি বক্তাও শেষ। খাবারের শেষে আপনাদের এলাকার মধ্যে কি দেয় কইতাম না, আমাদের এলাকার মধ্যে ডাল দেয়। কি দেয়? ডাল। চিনেন আপনারা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। চিনে থাকলে তো আলহামদুলিল্লাহ, ভালো। আবার যদি কোন ডাল আমরা চিনি না, তো ডাল দেয়, এর অর্থ হইল খাওয়ান শেষ, খাইলে খাও, আর না হইলে কদ্দুর মাথার দেওয়ার, নাহলে হকাডলে বাড়িতে যাও, আর নাহলে ফেডেটা ফ্লাইডে থাকো। আমার কথা আপনারা বুঝেন? তো আমি হইলাম হালতে ডাইল, মানে ডাইলের অবস্থার মধ্যে আমি পড়ছি। এখন ওয়াজ করতে, এই শেষ বেলায় ওয়াজ করা অনেক বড় মুসিবত। কারণ হইল ওয়াজও করণ লাগবো, আর শ্রোতারা যাতে না ঘুমায় এইটাও আমার ভাড়া দেওয়া লাগবে। আর ওয়াজ হইতে হইলে শ্রোতা বক্তা উভয় দলকে আপনার জিন্দা হইতে হবে। শ্রোতা যদি মুর্দা হয়ে যায় আর বক্তা জিন্দা থাকলে ওয়াজ হইতো না, আর শ্রোতা যদি জিন্দা থাকে বক্তা মুর্দা হয়ে গেলে ওয়াজ হইতো না। তাহলে শ্রোতারাও জিন্দা থাকা লাগবো, মুর্দারাও, বক্তারও কি থাকা লাগবো? জিন্দা থাকা লাগবো। যদি শ্রোতা বক্তা দুইজনের কোনো একজন মরিয়া যায় তাহলে ওয়াজ হইতো না। আপনাদের অনেকের ঘুমে ধরে লাইছে, ছোট্ট করে একটু ঘটনা বলি, ঘুমটা ভাঙ্গে যাক। আমরা ছোটবেলা শুনতাম যে শবে বরাতের রাইতে আসমান জমিনের মধ্যে গাছপালা নদী নালা যা আছে সব বলে সেজদা দেয়। আপনারা শুনছেন না ছোটবেলা? কেউ আবার সুবহানাল্লাহ কয়েন না, কিন্তু সুবহানাল্লাহ কয়েন না, কারণ আমরা তো অভ্যাস হয়ে গেছে। মানে হুজুরের টান একটা লম্বা দিলেই সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ জোশের সাথে কইলে হবে না, আমাদেরকে হুশের সাথে কইতে হবে, ঠিক না? তো ছোটবেলা শুনতাম আমাকে বাদশা সারা কথা কইতো, আলাপ করতো যে শবে বরাতের রাইতে সব পশু পাখি বলে সাজা দেয়।
ওই সময় যদি সেজদা এগোর লগে যদি আমরা দিয়া দিই তাহলে জীবনের গুনাহ মাফ। এই যাবার সুবহানাল্লাহ। তো যাই হোক, এখন দুইজন, একজন হলো খালু আর একজন হলো লালু। এ খালু আর লালু কয় ভাই সাহেব সারা জীবন নামাজ রোজা তো পড়তাম ওই পারি না, তো শুনছি গুণা তো জীবনে করছি, তো অনেক গুণা মাফ করার লাগিয়া একটা রাইত হয়েছে। বলে কি রাইত? বলে সবে বরাতের রাইত। কয় রে সবে বরাতের রাইত কেমনে পাবে? বলে শুনছি কইছে মুরব্বীরা সবে বরাতের রাইতে যদি গাছপালা সবাই বলে সেজদা দেব, ওই সেজদা দেওয়ার সময় যদি হেগর লগে আমরা সেজদা দিয়ে দেই তাহলে আমি করবো না, মাফ করে দিব। এখন কালু আর লালু কয়, কালু হইলো বড়, লালু হইলো শুরু। এখন কালু কয় লালু রে, কালুরে লালুই কয়, কালু কয় বাইরে সেজদা কোন সময় দিব এটা জানোস না? কই কেন লাগে ভাই সাহেব? আমি তো সারা রাত হজাক থাকতাম পারি না। একই কয় আমি সারা রাত হজাক থাকতাম পারি না। আমি যেহেতু হজাক থাকতাম পারি না, ঘুমায়া যাবো, তো কি করা যায়? সেজদা কোন সময় দেয়? লালু কয় ভাই সাহেব সেজদা কোন সময় যায় এটা তো আমি জানি না। হুজুরা কইছে রাইতে কেন সেজদা দেয়, তো কোন সময় দেয় এটা জানি না। কি করা? কয় আয়ান ভাই সাহেব ওই যে ফানি যে শিছে, এখন তো বুড়ো জমিন লাগাইছে না, তো ফানি দেয় না, এই কি কয় এই যে আপনার ফানি শিছে বেউনা কি কয়, আচ্ছা সেটাই আছে, তো ওইটাতে আয়ান দুয়ে ভাই ফানি হিসে। তো ফানি ক্ষেতের মধ্যে ফানিও হিসা হইলো আর রাইতো জায়গা হইলো। যে সময় গাছে সেজদা দেয় সময় আমরাও দৃশ্য সেজদা ধরি যাবো, খামো সারলো দুয়ে ভাই ফানি হিসে। তো সারা রাত ফানি হিচ্ছে শেষ, কিন্তু গাছে যে কোন সময় সেজদা দিছে ওইটা এরা দেখে নাই। এখন বড় ভাই ছোট ভাইরে কয় রে সারা রাত তো গেল, সেজদা কোন সময় দিল দেখতাও তো আর পারলাম না। কয় ভাই সাহেব রাত্রে ঘুমাইছিলানি? ঘুমাবো তো সারা রাত তো পানি হিচ্ছি, তো সারা রাত পানি হিচ্ছি। তো কয় দেখেন কই রে মন হইছে রাত্র যখন 2টা 2:30 হয়েছিল তখন আমার একটু উঙ্গানি ধরছিল, মানে জিমনি ধরছিল। কয় সাহেব ওই সময় তো আমিও পেশাব করতে বই আমিও ঘুমাই গেছিলাম। কয় রে কপাল পোড়া কাম সারছে রে, ওই সময় মনে হয় সেজদাটা দিছে, কিন্তু আমরা কইতারি না। এখন আমরা যদি ঘুমাইয়া যাই তাহলে কিন্তু গাছে সেজদা দিলাইব, আমরা কইতারতাম না। হুজুরে ওয়াজ করছে মুজ বিজায়া, এটা কিন্তু আবার আপনারা আবার মাসালা দিলেন, মুজ বিজায়া পানি খাওয়া মাকরুহ। হুজুরে ওয়াজের মধ্যে কইছে কি মুজ বিজায়া পানি খাওয়া মাকরুহ। আমগর এলাকার মধ্যে দেখবেন একদল ভাই আছে, আপনার এইদিকে নাই, আপনার ফিরাউলিয়ার এলাকা, তো আমগর এইদিকে আছে কিছু মুচ্চ আছে। মুজগুলারে লম্বা করতে করতে এত লম্বা করছে যখন রাস্তা বাইর করতে গেলে গুতাইয়া রাস্তা বাইর করা লাগে। এরকম মানুষ আপনারা দেখেন নাই? দেখছেননি? মুচুয়া মানে মুছ লম্বা করতে করতে এখন গুতাইয়া মুছে আর দাঁড়িয়ে এমন অবস্থা হয়েছে, ওরে বাবা সুন্দরবনের যদি এই অবস্থা হয় তাহলে বান্দরবনের কি অবস্থা আল্লাহ ভালো জানে। কথা জুড়ে বলেন ঠিক না? তো হুজুরে ওয়াজ করছে মুসবি যায়া পানি খাওয়া মাকরুহ, হেতে ঘুমাই আছে আর ঘুমের গৌরে শুনছে কি তুসবি যায়া পানি খাওয়া মাকরুহ। বাড়িতে তো গেছে বিবি সাহেবের সকালবেলায় ঘুমতে উঠছে, আরে আমার জামাই সারা রাত শুনে আইছে অনেক ঘুমাইছে, তো দেখা যায় রং চা আর টুস বিস্কুট দিছে, নিয়া জোয়ান দিছে কোন চলতো না। কি কয় চলতো না, খাইতাম না। কয় কে রে? কয় হুজুরে কালকে কইছে টুস ভিজাইয়া পানি খাওয়া মাকরুহ, সুতরাং টুস ভিজাইয়া যদি চা খাই তাহলে মাকরুহ হইব। আসলে কি মাসালা বুঝছেনি? মাসালা গেছে কই ওই যে ঘুমাইছিল যে এই ঘুমে মাসালা চলে গেছে, এজন্য ঘুমটা ভাঙছে না আপনাদের? ভাঙছেনি ঘুমটা কিছু? আচ্ছা, এখন আমি কিছু সময় কথা বলবো। তো এই যে যতটুকু সময় কথা বলবো আশা করি আপনারা মনোযোগ সহকারে, মজা না লাগলেও শুনবেন। কথা জোরে বলেন ঠিক কিনা? শুনবেন তো ইনশাআল্লাহ। আমি এত চিল্লাইয়া ওয়াজও করতে পারি না,
আর আমি একেবারে যে রাজশক্তি বক্তা তাও না। আপনাদের এই গ্রামের একজন হাফেজ সাহেব, ওনার সাথে আমার একটু পরিচয়, তো ওই হিসাবে এই বেচারা দিন ফোন দিয়ে কয় হুজুর ওই আপনার আইতে হবে। ওই আচ্ছা ভাই আপনি যেহেতু কইছেন আইলাম। তো এজন্য আসছি, বাকি হইল কোরআন হাদিস পড়ছি, ওই অনুযায়ী আপনাদের কাছে আসছি কিছু কথা বলার জন্য। তাদের সাথে আমার কোনো প্রাইভেট কোনো কন্টাক্টও হয় নাই, আপনারা জিজ্ঞাইতে পারবেন। কারণ বক্তাদের মধ্যে এখন তো বড় সমস্যা হইল এটা, ঠিক কিনা? এটা হলো বড় সমস্যা। ওনাদের সাথে আমার কোনো কন্টাক্ট হয় নাই। উনি আমারে বলছে যে সাইফুল ভাই বলছে হুজুর আপনারা একটু যদি কইতেন। তা আমি বলছি ভাই আমি মসজিদের মধ্যে ইমামতি করি, আমার 18,000 টাকা বেতন দেয়। কয় হাজার? মাদ্রাসার মধ্যে মাত্র 2-3 ঘন্টা সময় দেই, এর মধ্যে আমার বেতন দেয় 5,000 টাকা। 18 আর 5 কত বলেন না? 18 আর 5 23। 1 ঘন্টার সময় মোবাইলে আপনার ইতালিতে একটা প্রাইভেট পড়াই, ওই জায়গা থেকে আমার প্রতি মাসে প্রায় দেখা যায় 10,000 টাকার মতো আসে। কত হয়েছে? খাইতে কত লাগে? খাইতে কত লাগে? হ্যাঁ, আবার আমার ফ্যামিলি নিয়ে ঢাকাতে থাকি। মসজিদের মুসল্লিদের কথা হইল আপনার খাবার, আপনার বিবির খাবার, আপনার যে বাচ্চা আছে হেরা 2 জনের খাবার, মোট 60 জনের খাবার দৈনিক আমরা দিব। কত লাগে একটা মানুষের খাইতে? আর কত লাগে? তো বললাম যে ভাই আমি যাদের কাছে লেখাপড়া করছি, বড় বড় শাইখুল হাদিস মুহাদ্দিস, ওনাদের বেতন দেখি 7,000 8,000 টাকা, অথচ ওনাদের পায়ের ধুলার সমানও আমার যোগ্যতা নাই। আল্লাহ পাক আমার অর্থনৈতিক ভাবে এতটুকু আমারে উপরে নিয়ে নিছে, আপনি আমারে কি দিবেন? আর খাওনের লাগে আর কি দরকার? কয় হুজুর বুঝছি। কি কয়? হুজুর বুঝছি, আর কিছু বলা লাগতো না। তো আপনারাও উনি যেরকম খোলা মনে আমিও কথাটা বলছি, তাহলে আপনাদের যে কন্টাক্ট করে আসছে ট্রেকার ওয়াশ করবো এরকম কোন ধারণা না নিয়ে আমলের নিয়তে কিছু সময় কথা বলবো। আল্লাহ যেন আমাকে আমল করার, সর্বোপরি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমি কোরআন শরীফের সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। পাশাপাশি আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য গণিত হাদিস সমূহের মধ্য থেকে একটা হাদিস পাঠ করছি। যেহেতু সামনে রমজান মাস আসতেছে, গুনাহ মাফের মাস, বরকতের মাস, রহমতের মাস, আমাদেরকে রমজানের ইজ্জত কদর করার প্রয়োজন আছে না নাই? আপনারা জানেন আমার বড় ভাই হযরতুল আল্লাম মাওলানা আব্দুর রকিব সাহেব দামাত বারাকাতুহুম, এই পোস্টারের মধ্যে নাম দিয়েছে সবার উপরে, এই যে দেখেন, তাও আবার কি লাল কলম দিয়ে লিখে, লাল কালি দিয়ে লিখে দিয়েছে। এতে কিন্তু আমি এক জারাও খুশি না। কিনা আমি জাররা পরিমাণ খুশি না। কারণ হইল যখন আমারে বলছে, আমি বলছি ভাই দাওয়াতি মেহমান কে কে? বলছে আব্দুর রকিব সাহেব, আব্দুল মুমিন সাহেব। বয়সের তুলনায় ওনারা 2 জনেই আমার বড়, ঠিক কিনা? বয়সের সিরিয়ালে ওনারা আমার বড়, ওয়াজের মাঠের মধ্যে ওনারা আমার অনেক বড়। সুতরাং আমি বলছিলাম যে তাদের নিচে আমার নামটা দিয়ে রাখবেন। কয় হুজুর যদি দেই তাহলে মানুষ মনে করবো যে মনে ঢাকার যে বক্তারের দাওয়াত দিছে এটা মনে হয় আইতো না, বা আমগর আশপাশের ইমাম সাহেব। তো এইটার লেগে নাম দিছে উপরে। এই যে একটা আপনাদেরকে আমি কয়েকটা পয়েন্ট বলতেছি, এগুলো বুঝবেন। এই যে নামটা উপরে দিল আর বড়দের নাম নিচে দিল, এটা কি তাদের দোষ না আপনাদের? কথা বলেন। এই যে নিচে দিল আর উপরে দিল, দোষ কার? আপনাদের, শ্রোতাদের দোষ। কেন শ্রোতাদের দোষ হইল? ঢাকার বক্তা ছাড়া মাহফিল জমে না। আব্দুর রকিব ভাই আলোচনা কি উনি কোরআন হাদিস পড়ে নাই? না পড়ছে?
কোরআন হাদিস পড়ছে কিনা? আব্দুল মুমিন সাহেব কোরআন হাদিস পড়ছে কিনা? আরো যারা আছে মসজিদের ইমাম সাহেব ওনারা কোরআন হাদিস পড়ছে কিনা? পড়ছে। আপনাদের এখানে যারা আছি বা আমরা এখানে যারা আছি, আমি মাদ্রাসা পড়াই তো, এজন্য ক্লাস করি। ওয়াজের মধ্যে গিয়ে কিছু আগে ক্লাস করি, কারণ আমাদের ওয়াজ শোনার চাইতে আমাদের কিছু সবক নেওয়ার দরকার আছে। আমাদের মস্তিষ্ক ধুলাই করতে হবে, আমাদের ওই চিন্তা ভাবনা এখন চেতনা বাদ দিতে হবে। কোরআন হাদিসের কথা যেই বলে এইটাই রত্ন। কথা জুড়ে বলেন ঠিক কিনা? কে বলল, গলার কণ্ঠ সুন্দর কিনা, চেহারা ভালো কিনা, শিখ করিতে ফরিয়ে গেল কিনা, এগুলো আমার দেখার দরকার নাই। আমরা আগে ওয়াজ শুনছি, আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেব বয়ান করছে, গ্রামের একজন কারি সাহেব উনি বয়ান করছে, তাফাজ্জল হক বৈরবী বয়ান করছে, এরপরে দিয়া যুক্তিবাদী বয়ান করছে। যতগুলা মানুষ আসছে সবার চোখের মধ্যে পানি আমি নিজে দেখছি। মুরব্বী মানুষগুলা কানতে কানতে দাড়ি ভিজে এলাইছে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? বাস্তব না অবাস্তব? কানতে কানতে দেখা গেছে দাড়ি ভিজে এলাইছে। ওনারা কিন্তু এত উচ্চমানের ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন, সদরঘাটের বেঈমান, গুলিস্তানের কামান এত বড় ডিগ্রিধারী ছিলেন না, কিন্তু কানতে কানতে মানুষের চোখ দিয়া পানি আসছে, বাড়ি পর্যন্ত গেছে চোখ মুছতে মুছতে। আজকে আমাদের কি হলো? আমাদের প্রতি রাত্রে ওয়াজ হইতেছে, আমরা ওয়াজ শুনতে যুবক বুড়া সবাই আসতেছি, অথচ দেখা যায় এমন বোম্বাস্টিক মার্কা হাসি হাসাইছে গ্রামের হুজুররা। কোরআন হাদিসের যে কিছু কথা কইয়া অন্তরের মধ্যে যে একটু ভয় ঢুকাইছিল, ওই যে ডাকাতটা আসছে বোম্বাস্টিক মার্কা হাসি হাসাইয়া, দেখা যায় এইটাও শেষ। শেষে খালি হাসির কুটকুটানিটা রইছে। জিগাইছে কি ওয়াজ করছে, কয় কি কইছে এটা কইতাম না, কিন্তু টান দিয়ে আপনার হুতাই আলাইছে, আর আমি শিখ করতে মুছাই দিছি। ঠিক কি না? কথা বলেন, কি নিয়ে গেলেন? এই যে এখানে এসে বসলেন, হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যুবক ভাই কথা বলিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে পড়লো, আবার ফজরের নামাজ ঘুম থেকে ওইটা জামাতের সাথে পড়বে, সারা রাত্র নফল ইবাদতের সব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবে। আরেকটু আস্তে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আপনি যদি ফজরের নামাজ জামাতের সাথে, এশারের নামাজ জামাতের সাথে পড়িয়া ফজরের নামাজটা জামাতের সাথে পড়তেন, আল্লাহ সারা রাত্র নফল ইবাদতের সব দিত। আর আপনি এই যে মাহফিলের মধ্যে বৈশা থাকার কারণে 95% মানুষই দেখা যায় ফজরের নামাজ পড়তে পারবে না। আপনারা পড়তে পারেন, অনেক জায়গার মধ্যে দেখা যায় আমদারে নিয়ে রাইতে 2টা-3টার সময় তুলে দেয়, বয়ান করার পরে যে আমাগরই তো হালুয়া টাইট হয়ে যায়। আপনাদের কি অবস্থা হবে? আপনাদের কি অবস্থা হবে? তাহলে আপনার এই ওয়াজ দ্বারা, এই ওয়াজের মাধ্যমে আপনার ফায়দা কি হইল ভাই বলেন তো দেখি? যেই লোকটা কন্টিনিউ জামাতের সাথে নামাজ পড়তো, সে দীর্ঘ সময় ওয়াজ শোনার কারণে ওই দিনের ফজরের জামাত তার ছুটে যায়। আমার ওই দিক দিয়ে ফজরের জামাত ছুটার কারণে সারা রাত্র নফলের ইবাদতের সব মাইনাস হয়ে গেছে, পাইলাম না। আর ওয়াজ শোনার কারণে যদি দুই একটা কথা থেকে আমল না করতে পারি, অন্তরের মধ্যে না জমাইতে পারি, তাহলে এইটাও তো মিথ্যা। কথা জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য যার কথাই শুনি আমলের নিয়তে শুনবো। যতটুকু সময় কে কইলো না কইলো, গলার কণ্ঠ ভালো না নাকি, এগুলা তো দরকার নাই। গলার কণ্ঠ শুনতে চাইলে ওয়াজের দরকার ছিল কি? তাহলে তো মমতাজ বেগম ভালো ছিল। মমতাজ বেগম গলার কণ্ঠ কি তার আমাদের চাইতে অনেকের চাইতে ভালো? আমার কাছে এই দিন একজনে ফোন দিয়ে কয়, হুজুর এমন একজন বক্তা দেন যাতে মানুষ জমাইতে পারে। আমি কই তাহলে মমতাজ রে দাওয়াত দেন। মানুষ জমানোই যদি আমার উদ্দেশ্য হয়, তাহলে মমতাজই তো ভালো হয়। কারণ আমি সলিমুল্লাহর ওয়াজে আর কয়জন মানুষ দাওয়াত দিব? এখন যদি কয় হেন এই মমতাজ আইছিল সুনামগঞ্জ, তখন তার গাড়ি নষ্ট হইয়া আপনাদের হাজগাঁওয়ের রাস্তার মধ্যে গাড়ি নষ্ট হয়েছে, মমতাজ বেগম কয় হারমোনি তবলা লইয়া নেই শুরু করে দিছে। তাহলে কয়জনটা যে ভাবা যায় ওটা আল্লাহ ভালো জানে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, আমরা যতটুকু সময় কথা শুনবো, যার জবান থেকে শুনবো, আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি সূরাতুজ জুমারের মধ্য থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অত্যন্ত দরদ নিয়ে
উম্মতকে সম্বোধন করে দুনিয়াবাসী মানুষদেরকে বলতেছে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা তার পয়গম্বরকে বলতেছেন, হে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনি দুনিয়াবাসী আমার বান্দাদেরকে বলে দেন, জুড়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, হে নবী আমার বান্দাদেরকে আপনি বলে দেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে স্বীকার করে দিয়েছে আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা হওয়া এটা অনেক বড় একটা বান্দা হওয়া, আবদিয়াত। আল্লাহর গোলাম হওয়াটা মানুষের জীবনে সবচেয়ে বড় পাওয়া হইল আমি আল্লাহর বান্দা হইতে পারলাম কিনা, জোরে বলেন সুবহানাল্লাহ। রাবিয়া বসলেন নাম আপনারা অবশ্যই শুনছেন, শুনেন নাই? আল্লাহর বান্দি যখন মারা গেছে ফেরেশতারা জিজ্ঞায়, ফেরেশতারা ওনার কবরের মধ্যে আসছে। আয়েশা জিজ্ঞাসা করে, রাবিয়া মার রাব্বুকা? সুবহানাল্লাহ বলেন। মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম? ও রাবিয়া বলো তোমার রব কে? কবরের মধ্যে যাওয়ার পরে প্রশ্ন কয়টা হবে? আরো জোরে বলেন, চিৎকার দিয়া বলেন, প্রশ্ন কয়টা হবে? ও মুসলমান ইমানদার, আমাদের দুনিয়ার সিস্টেম হইল বছরে দেখা যায় স্কুলের মধ্যে মাদ্রাসার মধ্যে 3 বার পরীক্ষা হয়। প্রশ্ন মনে হয় আগে ভাগেই কয়ে দেওয়া হয়। প্রশ্ন কি বইলে দেয় পরীক্ষার মধ্যে কি আসবে? আমার কথা কি আপনারা বুঝেন না? স্কুলের মধ্যে যে পরীক্ষা হয়, পরীক্ষার মধ্যে কথা বলা হয় না প্রশ্নের মধ্যে কি আসবে, প্রশ্নটা গোপন থাকে। এরপরেও দেখা যায় শতকরা 95% ছাত্র পরীক্ষার মধ্যে ফাঁস করে। কত জোরে বলেন ঠিক কিনা? আরে মুসলমান ইমানদার, কবরের মধ্যে প্রশ্ন হবে 3টা। দয়ার নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের মধ্যে 3টা প্রশ্ন হবে। কি প্রশ্ন করা হবে? কেমনে ভাবে প্রশ্ন করা হবে? নবীজি দুনিয়ার মধ্যে এগুলো ওপেন করে দিয়েছে, পরীক্ষার প্রশ্ন ফাঁস করে দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পরীক্ষার প্রশ্নগুলো ফাঁস করে দিয়েছে। এবার চিন্তা করেন, কবরের মধ্যে যাওয়ার পরে আল্লাহ যদি তোমারে আমারে জিগাই মার রাব্বুকা, আমি বলতে পারবো কিনা? ওয়া মা দীনুকা, তুমি কোন ধর্মের উপর আসলা? তোমার দিন কি ছিল? কিয়ামতের দিন ময়দানে মাহশরের মধ্যে প্রশ্ন হবে 5টা, কবরে হবে 3টা, হাসরের মাঠের মধ্যে হবে 5টা। এই কবরের 3 প্রশ্নের উত্তর আমরা কে কে জানি, কে বলতে পারবো? একটু মনে মনে চিন্তা করে দেখেন, কথা জুড়ে বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার, রাবিয়া বসরিকে জিজ্ঞেস করা হলো, রাবিয়া মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম? এরে রাবিয়া, তোমার রব কে, তোমার দিন কি, এবং ওই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। তো রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি চুপ করে রইছে। সুবহানাল্লাহ বলে না দেখি, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পিছনের মানুষগুলা আমার প্রতি খুবই রাগী রয়েছে। আন্দোলনের রাগ নাই থাকতো হেদের কোনো লারা সারা আমি হয় না। কথা জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, যে এরা কই ঠিক, মানে এর অর্থ হইল আমরা সেটাই রয়েছি। তো রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি অহন্ত ফেরেশতা আশ্চর্য হয়ে গেছে। আরে প্রশ্ন করলাম 3টা, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবিয়্যুকা, তাহলে
অপশন হইল দুইটা, হয়তো বা প্রশ্নের উত্তর দিবে আর নয়তো বলবে হা হা লা আদ্রি, আমি জানি না। এই দুইটা হইল অপশন, ভিন্ন কোনো অপশন নাই। তুই কোনটা কয় না, তো কয় কথা কস না কেন, কয় আইসো কোথার থেকে, সুবহানাল্লাহ বলেন। আসছো কোথার থেকে, কয় আল্লাহর পক্ষ থেকে। কয় আচ্ছা, আল্লাহর পক্ষ থেকে যদি আয়াত হো, আল্লাহরে গিয়ে জিগাও আমি কে, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। হযরতে রাবিয়া বসরির কথা হইল, আমি যদি বলি রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব, আমি তার গোলাম, জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি ফেরেশতাকে বলে, ফেরেশতা আল্লাহ তাআলার কাছে গিয়া প্রশ্ন করো আমি কি। আল্লাহ যদি কয় রাবিয়া আমার বান্দা, তাহলে রব্বি আল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কয় ফেরেশতা ওই যে কবরের মধ্যে যারে রাখছে ও হইল আমি আল্লাহর বান্দা, তা হইলে আমার উত্তর হইল প্রথম প্রশ্নের রব্বি আল্লাহ। চিৎকার দিয়া বলুন না সুবহানাল্লাহ। হযরতে রাবিয়া বলে, আমি যদি কই আমার রব আল্লাহ, আল্লাহ যদি কয় না না তুই আমার গোলাম না, তাহলে আমি আল্লাহ বলাতে তো আমার কোনো ফায়দা হবে না। কথা জুড়ে বলেন ঠিক কি না? এজন্য মুসলমান ইমানদার আল্লাহ তাআলার গোলাম হওয়া, আবদিয়াতের গুণ অন্তরের মধ্যে পয়দা করা, নিজেরে আল্লাহর গোলাম বানানো, নিজে আল্লাহর গোলাম হইতে পারলাম কিনা, আমাদের দুনিয়ার মধ্যে এইটাই হইল মূল টার্গেট। কথা জুড়ে বলেন ঠিক কিনা? তাই আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। পয়গম্বর দুনিয়াবাসী মানুষদেরকে বলেন, তারা যদি নিজের নফসের সাথে জুলুম করে থাকে, আমার বান্দাদেরকে বলেন তারা যদি গুনাহ করে থাকে, নফসের সাথে জুলুম করে থাকে, তাহলে আমি আল্লাহর রহমত তাকে যেন নৈরাশ না হয়ে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে তওবা করুক, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব, জুড়ে বলেন সুবহানাল্লাহ। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা পরিপূর্ণ তওবা করে আমি আল্লাহর কাছে ফিরে আসো, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণ তওবা করে আমি আল্লাহর কাছে ফিরে আসো, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তওবা কারে কয়? তওবা কারে কয়? আল্লাহ এই আয়াতের মধ্যে বললেন, সূরাতুজ জুমারের আয়াতের মধ্যে বলেন, হে নবী দুনিয়াবাসী আমার বান্দাদেরকে বলেন, তারা যারা জুলুম করেছে, গুনাহ করেছে, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়, এবং আমি আল্লাহ তাআলার রহমতের আশা করে তওবা করে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। সূরাতুত তাহরীমের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, পয়গম্বর আপনি দুনিয়াবাসী মানুষদেরকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে দুনিয়াবাসী মুমিনেরা তোমরা তওবা করে ফিরে আসো। এখন তওবা কারে কয়? তওবা খালি শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর নাম? কথা জোরে বলেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর নাম তওবা না। তওবা হলো আমি যেই গুনাহ করতেছি ভবিষ্যতে এই গুনাহ আর করব না, এই গুনাহ ছাড়িয়ে দেওয়ার নাম হইল তওবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের মধ্যে তো আমরা তওবা করি, মসজিদে গিয়া সুদের কারবারও চালু আছে, আর মসজিদের মধ্যে গিয়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তওবা হইল? তওবা হলো আমি যে গুনাহ করতেছি
এরকম গুনাহ আর করব না। আমি সুদের কারবার করলে সুদ আজকে থেকে ছেড়ে দিলাম, এটা হলো তওবা। আমি ঘুষের কারবার করলে ঘুষ আজকে থেকে ছেড়ে দিলাম, এটার নাম হলো তওবা। আমি মিথ্যা কথা বললে মিথ্যা কথা আজকে থেকে ছেড়ে দিলাম, আর জীবনে মিথ্যা কথা বলবো না, এটার নাম হইল তওবা। সুগলখুরি করলে আমি আজকে থেকে আর সুগলখুরি করব না, আজকে থেকে সুগলখুরি ছেড়ে দিলাম, এটার নাম হলো তওবা। আর জিনা করলে আজকে থেকে আর জিনা করব না, বাকি জিন্দেগিতে জিনার দ্বারে কাছেও যাব না, এটার নাম হলো তওবা। আমি দেখা যায় নামাজ না পড়লে আজকে থেকে আমি নামাজ ধরলাম, আর কোনোদিন নামাজ ছাড়বো না, এটার নাম হলো তওবা। এর অর্থ হইল আমরা যে যে অপরাধী যে যে গুনাহ করতেছি ওই গুনাহ জীবনে আর করব না, এটার নাম হইল তওবা। জীবনে আর এই গুনাহ করব না, তার দ্বারে কাছে যাইব না, বাকি জিন্দেগি যা করছি আল্লাহ মাফ করে দাও, এটার নাম হলো তওবা। অর্থাৎ গুনাহটাকে গুনাহ বুঝে আল্লাহ তাআলার কাছে সারেন্ডার হওয়ার নাম হইল তওবা। এখন আমাদের দেশের মধ্যে তো গুনাহ, আমি যে গুনাহগার এটাই তো বুঝি না। কথা জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ বলছে গুনাহটারে গুনাহ বুঝে গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে আমি জীবনে আর এই অপরাধ করব না, নিজেকে দোষী সাব্যস্ত করে আমি আল্লাহর দিকে ফিরে আসো, এটার নাম হইল প্রকৃত তওবা। আমাদের দেশের মধ্যে দেখা যায় গত 16 বছর পর্যন্ত জ্বালাইছে। কয় বছর? 16টা বছর পর্যন্ত জ্বালাইলো। মানুষরা দেখা যায় আয়নাঘরের মধ্যে ঢুকাইলো, কত মানুষরা গুম করলো, কত মানুষরা মারলো, কত মানুষরা কাটলো, দেখা যায় কত মানুষের মান মানলো, জান মানলো, টন মানলো। পরিশেষে কয় আমার অপরাধ কি? কি কয়? এই ওহি আপনাদের কাছে আসে নাই না? আসছে। কয় কি? আমার অপরাধ কি? আমি কি করছি? হ্যাঁ গুনাহ খুঁজে পাই না, হ্যাঁ অপরাধ খুঁজে পাই না। আছে না নাই? আল্লাহ কয় হুজুররা খুব চিল্লাইছে, গত 15 বছর হুজুররা চিল্লাইতে গলা ভাঙ গেলাইছি। তো আল্লাহ তাআলা কয় আপনারা চিল্লানি লাগতো না, আপনাদের চিল্লানি দেখো দূর বাদ দেন, এখন আমি আল্লাহ শুরু করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, আমরা বলি আল্লাহর মায়ের বাংলাদেশের বাইর। কথা জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাই গুনাহকে গুনাহ বুঝতে হবে। আমি কি অপরাধ করছি এই অপরাধ আর করব না, আমি যে গুনাহ করছি এই গুনাহ আর করব না, আমি জুলুম করে থাকলে এই জুলুম আর করব না, এটাকে বুঝে আল্লাহর দিকে ফিরে আসার নাম হইল তওবা। আমরা গুনাহ করছি কিনা? কথা বলেন, এখানে আমরা যারা আছি আমাদের গুনাহ আছে না নাই? আরো জোরে বলেন গুনাহ আছে না নাই? এই গুনাহ নিয়ে যদি কবরের মধ্যে যাই শাস্তি হবে না শান্তি হবে? শাস্তি হবে। এজন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই ঈমানদারেরা তোমরা পরিপূর্ণ তওবা করে ফিরে আসো। মুসলমান ভাইরা আমার প্রশ্ন জাগতে পারে, হুজুর মুমিন তওবা করবে কেন? মুমিনকে কেন আল্লাহ বলল তওবা করার জন্য? মুসলমান ভাইরা আমার তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন মুমিনকে এই জন্য বলছে তওবা করার জন্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে অত্যন্ত ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি, এত ভালোবাসি, আল্লাহর মতো মোহাব্বত আর কেউ করে না। কত জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর মতো দয়া পৃথিবীর মধ্যে আর কারো হইতে পারে না। কত জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দারে একটা বার একটু চিন্তা কইরা দেখো তোমার প্রতি আমি আল্লাহর কত দয়া, আমি আল্লাহর কত মায়া, আমি আল্লাহর কত দয়া কত মায়া। দুনিয়ার মধ্যে তাকায় দেখবেন বাচ্চা যদি দুষ্টামি করে মা বাবা তাকে ঘর থেকে দৌড়ানি দেয়। কত জোরে বলেন ঠিক না? মা বাবা দৌড়ানি দেয়। একদিন অপরাধ করছে বাবা দৌড়ানি দিছে, আরেকদিন অপরাধ করছে মা তার খাবার বন্ধ করে দিছে। ওরে মুসলমান আমরা শ্বাস প্রশ্বাস যদি না টানে বাঁচতে পারবো নি?
আমার কথা আপনারা বুঝেন না? আমরা যে নাকে শ্বাস প্রশ্বাস টানি, আমরা যদি 1 সেকেন্ড নয় 5 সেকেন্ড যদি শ্বাস প্রশ্বাস বন্ধ করে রাখা যায়, সে বাঁচবে না মারা যাবে? আর একটু জোরে বলেন, বাঁচবে না মারা যাবে? সে মারা যাবে। এই যে আমরা দেখা যায় আল্লাহর নাফরমানি করতেছি, তাই বলে আল্লাহ কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেয় নেই। কত জোরে বলেন ঠিক কিনা? এর দ্বারা বুঝা যায় রব্বুল আলামিন তার বান্দাকে কতটুকু ভালোবাসে। মুসলমান ভাইরা আমার, আপনারা জানেন, ঘটনা বহুবার শুনেছেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত উম্মতকে দ্বীনের দাওয়াত দিয়েছে। কয়শো বছর? আর একটু জোরে বলেন, কয়শো বছর? 950 বছর পর্যন্ত উম্মতকে দ্বীনের দাওয়াত দিয়েছে। 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 40 থেকে 42 জন মানুষ ঈমান কবুল করছে। বাকিরা হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যায় বেদম ভাবে রাস্তার মধ্যে মেলে পেরে রাস্তার মধ্যে ফেলে প্রহার করত, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতো। একদিন আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, রব্বুল আলামিন তোমার বান্দারা, আমি তাদেরকে দ্বীনের দাওয়াত দিলাম, আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত তাদেরকে দ্বীনের দাওয়াত দিলাম। আল্লাহ তাআলা আমার দাওয়াতে অল্প কিছু সংখ্যক মানুষ শরীক হইল। ওগো রব্বুল আলামিন, বাকিরা আমার প্রতি জুলুম শুরু করেছে, নির্যাতন শুরু করেছে, নিপীড়ন শুরু করেছে। আল্লাহ তুমি এইদেরকে তুমি শাস্তি দিয়া ধ্বংস করে দাও। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে আল্লাহ তাআলা নূহ পয়গম্বরকে বললেন, পয়গম্বর নির্দিষ্ট একদিনে আমি আল্লাহ আযাব পাঠাইব, ওই দিন তাদেরকে ধ্বংস করে দেব, তুমি নৌকা তৈরি করো। নৌকা বানাইলেন, আল্লাহ তাআলা আযাব পাঠাইলেন। ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে নৌকার মধ্যে আশ্রয় গ্রহণ করলেন। যারা নৌকাতে ছিলেন তারাই সুস্থ রইলেন, বাকি সবাইকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। মুসলমান ভাইরা আমার, যখন সবাইরে ধ্বংস করে শেষ, মুসা আর হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত উম্মতকে আল্লাহ ধ্বংস করে দিলেন। সমস্ত উম্মত যখন ধ্বংস হয়ে গেল, একমাত্র যারা ঈমান এনেছিল তারাই বেঁচে রইল। আল্লাহ তাআলা নূহ পয়গম্বরকে জ্যোতি পাহাড়ের উপর নামাইলেন। সবাই নৌকা থেকে নামলো, পাহাড়ের মধ্যে বসবাস শুরু করলো। রব্বুল আলামিন নূহ পয়গম্বরকে বললেন, পয়গম্বর মাটি দিয়া কয়টা পাতিলা বানান। সুবহানাল্লাহ বলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কয়, পয়গম্বর মাটি দিয়া কয়টা পাতিলা বানান। তো নূহ আলাইহিস সালাম মাটি দিয়া কয়টা পাতিলা বানাইলো। বানানোর পরে দিয়া আল্লাহ কয় দিরে শুকান, শুকাইলো। এরপরে দিয়ে আল্লাহ হাতের মধ্যে লাঠি ধরায়া দিয়া কয় দিরে ভাঙেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলারে বাইরিয়া ভাঙলো। ভাঙার পরে দিয়া হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে কষ্ট লাগার কথা না, ফেক কাদারে একত্রিত কইরা মাটির ডেক বানানো, এগুলারে আবার রৌদ্রের মধ্যে শুকানোর পরে দিয়া আবার কইগুলারে বাড়িয়া ভাঙলো। নূহ আলাইহিস সালাম সব কিছু বাড়িয়া ভাঙিয়া এখন দেখা যায় মনটা বেজার করে বয়ে রইছে। আল্লাহ তাআলা কয়, পয়গম্বর মনের মধ্যে মনটা দেখা যায় ভালো না, মনের মধ্যে দেখা যায় মনটা একটু বেজার। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে কয়, আল্লাহ এই পাতিলাগুলো আমাকে কষ্ট করে কেনই বা বানাইতে বললাম? আমি অনেক কষ্ট করে পাতিলাগুলা বানাইলাম এবং রৌদ্রের তাপের মধ্যে দীর্ঘদিন সময় লাগাইয়া কষ্ট করে শুকাইলাম। আল্লাহ তাআলা ও রব পরিশেষে কেন লাঠি দিয়া পিটাইয়া ভাঙতে বললা গো আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহকে ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনার মনের মধ্যে কষ্ট লাগছে, আমি আল্লাহ তাআলা আপনাকে বললাম মাটি দিয়া পাতিলা বানানোর জন্য। পয়গম্বর গো আপনি পাতিলা বানাইলেন, আমি বললাম রোদ্রে শুকানোর জন্য শুকাইলেন।
আমি বললাম হাত লাঠি দিয়ে পিটায় ভাঙার জন্য ভাঙলেন, এতে আপনার মনের মধ্যে কষ্ট লাগছে। কারণ হইল ওই যে সূর্যের প্যাক দিয়ে যে কাদামাটি দিয়ে যে আপনি পাতিলাগুলো বানাইলেন, এই কাদামাটির মালিক কিন্তু আপনি না, ওই কাদামাটির মালিক হইলাম আমি আল্লাহ। কথা জুড়ে বলেন ঠিক কিনা? পয়গম্বর রুদ্রের তাপের মধ্যে যে শুকাইছেন, এই রুদ্রের মালিক কিন্তু আপনি না, আমি আল্লাহ। লাঠি দিয়ে যে ভাঙছেন, আপনার শরীরের মধ্যে যে শক্তিটা আমি দিলাম, ওই শক্তির মালিক আপনি না, শক্তির মালিক কে? আরো জোরে বলেন, আমাদের শরীরের মধ্যে যে শক্তি দিয়েছে শক্তির মালিক কে? আমাদের শরীরের মধ্যে যে শক্তি দিয়েছে ওই শক্তির মালিক হইল আল্লাহ। আল্লাহ তাআলা নূহ পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর গো, আপনি সব কিছুর মালিক হইলাম আমি আল্লাহ। কাজে কাজেই আমার দেওয়া জিনিস যারা আমার দেওয়া নিয়ামত মাটির দিয়া পাতিলা বানাইলেন, বাংলেন, এতে আপনার কষ্ট লাগছে। ও পয়গম্বর, আপনি যে আমার কাছে দোয়া করছিলেন আল্লাহ কাফেরদেরকে জমিনের উপর রাইখো না, আমি আপনার দোয়া কবুল কইরা ও পয়গম্বর আমার বান্দাগুলারে যে পানির মধ্যে সুবায়া সুবায়া মারছি, ওই গোলের তো বানাইছিলাম আমি আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ বানাইছিলাম। ওরা যখন পানি খাইয়া পুটকা মাছের মতো পেটটা ফুলে যখন পানির নিচে ডুবে গেছিল, পয়গম্বর গো, আমার কি মায়া লাগে নাই, আমার কি দয়া লাগে নাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, তাহলে এবার বুঝেন আল্লাহ আমাদেরকে কি পরিমাণ ভালোবাসে। এই জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে বলতেছে, আরে মুমিন, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানায় রাখছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানায় রাখছি। ওই জান্নাতটা আমি আল্লাহ চাই তোমাদেরকে বিনা হিসাবে দিয়া দেওয়ার জন্য। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ চাই জান্নাতটা আমাদেরকে ফ্রি বিনা হিসাবে দিয়া দেওয়ার জন্য। তো এই জন্য জান্নাতের মধ্যে আমরা যদি সরাসরি যাইতে চাই, তাহলে আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে যাইতে হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ হইল গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে যদি যাই সরাসরি জান্নাতে চলে যাব। এই জন্য গুনাহ মাফের দুইটা মেডিসিন আছে। কয়টা মেডিসিন? মুমিনের গুনাহ মাফের দুইটা মেডিসিন। মুমিনের গুনাহ মাফের কয়টা মেডিসিন? আরো জোরে বলেন, কয়টা মেডিসিন? এই আপনাদের কি দরকার আছে? আপনাদের এই এলাকার মধ্যে মানে কেউ গুনাহ করে না, না গুনাহ করছে? আমাদের গুনাহ আসেনি? আরো জোরে বলেন, আমাদের গুনাহ আছে না নাই? আমাদের যদি গুনাহ থেকে থাকে, এই গুনাহ মাফের, এই গুনাহ মাফ করে আমরা যদি গুনাহ দুনিয়া থেকে মাফ না করে যাই, তাহলে আমাদেরকে যদি ঈমান থাকে এরপরেও গুনাহের জন্য জাহান্নামে যেতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলে গুনাহ মাফের দুইটা মেডিসিন। নবী বলে গুনাহ মাফের দুইটা মেডিসিন। আমরা কাপড়ের মধ্যে ময়লা লাগলে সাবান দিয়া ধুইলে জায়গা, কাপড়ের মধ্যে তিলা পড়লে ব্লিচিং পাউডার দিয়া ধুইলে জায়গা। আমাদের যে গুনাহ আছে, এই গুনাহ মাফের মেডিসিনের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে গুনাহ মাফের দুইটা মেডিসিন আপনাদের দরকার আসেনি? এই আপনাদের এই রনসি গ্রামের আমরা যারা আছি, আমাদের এই মেডিসিনের দরকার আছে না নাই? দুইটা মেডিসিন। একটা হইল দুনিয়ার মধ্যে, আরেকটা হইল পরকালে। কোন কালে? একটা হইল দুনিয়াতে ব্যবহার করা যাবে, আরেকটা হইল পরকালে ব্যবহার করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন দুনিয়ার মেডিসিন হলো তওবা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। বান্দা যখন কয়, এ বান্দা যখন নিজের জীবনের গুনাহগুলোকে স্মরণ করে, গুনাহগুলোকে স্বীকার করে, ভবিষ্যতে আর এরকম গুনাহ করবে না, এই সংকল্প করে যখন আল্লাহর কাছে তওবা করে, রব্বুল আলামিন তার তওবাগুলা এমন ভাবে কবুল করে, তার জীবনের গুনাহ মাফ করে দেয় যেন আর জীবনে কোনো গুনাহই করে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা
আরেকটা গুনাহ হইল মুমিন যদি কবিরা গুনাহ নিয়ে মারা যায় তাহলে আল্লাহর রাসূল বলেন এই গুনাহ অনুযায়ী তাকে জাহান্নামে দেওয়া হবে। জাহান্নামের কি অবস্থা, ওই দিক দিয়ে আমার যাওয়া যাবে না, জাহান্নামের মধ্যে দেওয়া হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে ইয়াদখুলু আহলুল জান্নাতা জান্নাতুন ওয়া আহলুন নারা নারা। জাহান্নামীরা যখন কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, দীর্ঘদিন যাওয়ার পরে আল্লাহ কইব জাহান্নাম থেকে ওই সমস্ত ঈমানদারদেরকে বের করে নিয়ে আসো যাদের অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমান ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফায়াখরুজুনা, তাদেরকে জাহান্নাম থেকে ওই যে যারা গুনাহগার উম্মত, মানে গুনাহ করছে কিন্তু তওবা করে নাই, তওবা সারা মারা গেছে, এদেরকে যখন জাহান্নাম থেকে বের করে আনা হবে কাদিস্তা ওয়াদ্দা, তাদের চেহারা কালো হয়ে যাবে। কেমন কালো হইব? এই জাহান্নামের শাস্তি কেমন আপনারা তো শুনছেন। জাহান্নামের শাস্তির মধ্যে একটা ছোট্ট শাস্তির কথা বলি। আল্লাহর রাসূল গেছে, গিয়া দেখে জাহান্নামের মধ্যে একদল মানুষ জ্বলতেছে। ভালো করে শুনবেন, জাহান্নামের মধ্যে গিয়া দেখে একদল মানুষ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। জাহান্নামের আগুন এরকম ভাবে তাদেরকে জ্বালায়া উপরে তুলে আবার নিচে নামে, মাঝখানো চামড়াটা 70 বার পুড়ে আবার 70 বার নতুন চামড়া ধারণ করে। জোরে বলেন না আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায়া দেখলেন একদল মানুষ জাহান্নামের মধ্যে এমন ভাবে জ্বলতেছে, তাদের মুখটা নারী পুরুষ উভয়ের মুখ মহিলাদের লজ্জাস্থানের মতো। জোরে বলেন না নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এরা কারা? হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হইল আপনার উম্মতের এক দল। নবী বলল, তাদের এই যে মুখের আকৃতিটা মহিলাদের লজ্জাস্থানের মতো বানায়া দিল, তার কারণ কি? তখন জিবরাইল বলে, নবী গো, এরা দুনিয়ার মধ্যে মহিলাদের লজ্জাস্থানকে উল্লেখ করে প্রায় সময় মানুষের গালি দিত। আসেন এইরকম মানুষ? আছে না? মানুষের দেখা যায় গোপন অঙ্গকে নিয়ে প্রায় সময় মুখের মধ্যে আসি এটার চর্চা। এজন্য নবী হযরতে জিবরাইল বলে, রাসূল তারা এই অপরাধ করত, এই জন্য তাদের চেহারাটা এরকম ভাবে বানায়া রাখছে। যতদিন পর্যন্ত জাহান্নামের তাদের এই চেহারাটা জান্নাতি চেহারা হইতে যতদিন লাগে জাহান্নামের মধ্যে পুড়তেই থাকবে, ফুরতে ফুরতে দেখা যায় তাদের চেহারা থেকে এই প্রলেপ দূর হবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ও মুসলমান ভাই, মনে হয় খুব মজাই লাগবো না সাজা? তো নবী বলেন, দীর্ঘদিন পর্যন্ত এটার কি সাজা? যদি দুনিয়ার মধ্যে তওবা করে গুনাহ থেকে মাফ হইতে, গুনাহ থেকে মাফ নিয়ে যাইতে পারি, তাহলে সরাসরি জান্নাতে দিয়া দিবে। আর যদি গুনাহ নিয়ে মারা যায়, মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে আমাদেরকে সাফলাই দিবে। যদি ঈমান থাকে, দীর্ঘদিন জ্বলার পরে জান্নাতে আমরা জ্বলতে চাই না, সরাসরি জান্নাতে যাইতে চাই? আরো জোরে বলেন, জ্বলতে চাই না, সরাসরি জান্নাতে যাইতে চাই। এজন্য আল্লাহ তাআলা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীকে আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর দুনিয়াবাসী মানুষদেরকে বলে দেন, ওরে দুনিয়াবাসী মানুষেরা রে, তোমরা যারা গুনাহ করেছো তারা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের জীবনের तमाम গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য সামনে রমজান মাস আসতেছে, আমরা খালেস দিলে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন। সবাই বলে আমিন।